আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের আজ দেখাবো রায়ের ক্ষেত। এই রায়ের ক্ষেতে কৃষকেরা সুন্দর সুন্দর করে ঘন ঘন রায়গুলোকে মেরে পাতলা পাতলা রায় করে দেয়, গুছালো করে দেয়। আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। তারপর আস্তে আস্তে দেখেন কত সুন্দরভাবে ফুল হয়। আপনারা শুধু ফলও দেখতে পাচ্ছেন, সাথে সাথে ফুলের সাথে সাথে ফলও দেখতে পাচ্ছেন। আপনাদের দানাও দেখানো হবে, আপনাদের দানাও একটা ফল থেকে ভেঙে দেখানো হচ্ছে। দেখুন, এভাবে শস্যের ক্ষেতে ফল আসে। দেখতে শস্যের ক্ষেতে অনেক সুন্দর হয়, ফুলগুলা দেখে অনেক সুন্দর হয়, গার্ডেনের থেকে অনেক ভালো লাগে, অনেক সুন্দর কৃষকের ফল। কিছুদিন পরে এই ফলগুলোকে যখন গাছগুলো পেকে যাবে, তখন গাছ থেকে ফলগুলোকে সংগ্রহ করা হবে। এর পাশে যে ক্ষেতটা আছে, ও ক্ষেতটায় দেখতে পারবেন, ক্ষেতটায় অনেকটা পেকে গেছে বলতে চলে। অনেকটা এই ক্ষেতটা কাটা হবে 10 থেকে 20 দিনের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন রসুন গাছ। এই রসুন গাছে কৃষকেরা লিরান দিয়েছে, এতে ছেঁচ দিয়েছে, এতে একটা একটা করে ফাঁকা করেছে এই রসুন গাছগুলো নে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন গমের গাছ। এই গমের গাছগুলোনে কৃষকেরা লিরান দেয় না, এতে বীজ দেয়। 220 নামে একটা বীজ আছে, ও বীজটা দিয়ে রায়ের গাছ, তারপর বোথে যে জঙ্গল গাছগুলো হয় যেগুলো গমের জন্য ক্ষতিকারক, সেই গাছগুলো মরে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আড়ল গাছ। এই গাছটা থেকে আড়ল ফল হয়, সরু সরু ফল হয়। এর ডাল খেতে অনেকটা সুস্বাদু হয়, অনেকটা ভালো হয়। এগুলো যেখানে তেখানে লাগিয়ে দিলেও হয়ে যায়। এরপর আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টো গাছ, কৃষকেরা লাগাইছে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা দূর ছাড়াছাড়ি লাগাইছে, অনেকটা দূর করে। এই দূর করে ছাড়ানোর জন্য গাছটা ভালো হবে, বড় হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন বাঁধাকপির গাছ। বাঁধাকপি ফুলকপি দুটোই আছে। আপনারা দেখতে পাচ্ছেন বাঁধাকপিতে ভিটামিন সি এ প্রচুর পরিমাণে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ফুলকপিগুলো দেখতে পাচ্ছেন কৃষকের প্রধান খাদ্যর মধ্যে কিছুটার মধ্যেও আসে। ফুলকপি নিয়ে অনেকেই খায়। ফুলকপি কৃষকদের অনেকটা আয়ের কারণ হয়ে উঠেছে। এখন বর্তমানে যে দাম হয়েছে ফসলের, ফুলকপির দাম অনেক হয়েছে, পার পিস 20 টাকা করে উঠেছে। তারপর দেখতে পাচ্ছেন এগুলো হলো পেঁয়াজ গাছ। পেঁয়াজ গাছ আপনারা জানেন সকলেই। পেঁয়াজ গাছ একটু দুটো মানে একটু ফাঁকা ফাঁকা করে 2 ইঞ্চি 3 ইঞ্চি ফাঁকা ফাঁকা করে লাগাইতে হয়। তারপর পেঁয়াজ গাছ বড় হবে, মোটা হবে। পেঁয়াজগুলো একটু ফাঁকা থাকলে ভালো হয়, আরও 5 ইঞ্চি 6 ইঞ্চি ফাঁকা থাকলে পেঁয়াজটা মোটা হয়, গাছটা ভালো হয়। কীটনাশক দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, তারপরে লিড়ে দেওয়া হয়েছে, চেলে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে যে গাছগুলো আছে আগাছা, ওগুলোকে মেরে দিলে সুন্দর হয়ে যাবে পেঁয়াজ গাছগুলো, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে চলে আসি মোটর গাছ। আপনারা দেখতে পাচ্ছেন মোটর গাছে ফুল এসেছে। মোটর গাছে ঢেলের হয়ে হয়, মোটর গাছে ছেঁচ লাগে না। মোটর গাছে বুনি দিয়ে মোটর গাছ হয়ে যায়। মোটর গাছে ছেঁচ লাগে না, লিরন লাগে না। আপনারা দেখতে পাচ্ছেন লিরাতেও হবে না, এতে সুন্দরভাবে মোটর ধরবে। এগুলো আর বেশি দিন লাগবে না, 15 থেকে 20 দিনের মাথায়, 15 থেকে 20 দিনের মাথায় মোটর হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন জবের গাছ। এগুলো ছাগলের খাদ্য। এগুলো দেখতে প্রায় 90% গমের মতো দেখতে, কিন্তু এগুলো গম নয়, এগুলো জবের গাছ। এই গাছগুলো আপনারা দেখে বুঝতে পারছেন জবের গাছ। এগুলো ছাগল গরুর পশু পাখি মানে পশু প্রাণীদের খাবার জন্য এগুলোকে বনে কৃষকেরা। এই গাছগুলো আপনারা দেখেন অনেক সুন্দর। কৃষকেদের এগুলো লাগাই ছাগলকে খাওয়ানোর জন্য। এর পাশাপাশি জবেরও ফল খাওয়া হয়। বর্তমানে কৃষকেরা খায় না, এখন বর্তমানে যেগুলো করে প্রাণীদের খাওয়ার জন্যই জবের গাছ লাগায়। এরপর আপনারা দেখতে পাচ্ছেন পালং শাক। পালং শাকে বোথা শাকও আছে এর মধ্যে দেখতে পাচ্ছেন। পালং শাকগুলো অনেক সুন্দর হয়েছে। পালং শাকগুলো খাওয়ার মতো হয়ে গেছে। কৃষকেরা কিছুদিন পরে এগুলোকে কেটে বাজারে রপ্তানি করবে। এইগুলো বাজারে বিক্রি করে কৃষকেরা টাকা ঘরে নিয়ে আসবে। পালং শাকের ডিমান্ড ঠান্ডার টাইমে একটু কমই থাকে, তারপরেও পালং শাক অনেক সুন্দর খাবার। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কিছু একটা লাগাইছে কৃষকেরা, হয়তো বা এখানে কোনো ফসল হবে। তারপরে দেখতে পাচ্ছেন ছোট ছোট কপি গাছ। এগুলো হচ্ছে ফুল বাঁধাকপি মিক্স করে লাগানো আছে, মিক্স আছে। এগুলো দেখছেন ছোট ছোট কপি গাছ। আপনারা দেখলেন বড় কফি দেখেছিলেন, এগুলো ছোট ছোট কফি গাছ। এই গাছগুলোর থেকে কফি হবে, মোটা মোটা বড় বড় হয়ে যাবে। এরপর আপনারা দেখতে পাবেন, এরপরে দেখতে পাবেন আপনারা ধনিয়া গাছ।
ধনে গাছ থেকে ধনের পাতা অনেক রকম আপনারা জানেন, সব কিছুতে অনেক কিছুতেই দেওয়া হয়। ধনের পাতা দিয়ে খাবারে দেয়, ধনের পাতা ছানা করে, ধনের পাতাতে যে কোনো খাবার বানায়, ভাজাভুজি অনেক কিছুতেই ধনে দেওয়া হয়। এ থেকে ধনের ফল হয়। ধনের ফলে নিতে এখনো 2 মাস টাইম লাগবে, ধনের ফল চলে আসবে, ভালো হবে।